নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা এবং গৌরীপুর উপজেলার মাঝখান শ্যামগঞ্জ বাজারে আছি। আপনারা জানেন যে এখানে একটি নদী খননকে কেন্দ্র করে এই এলাকার শত শত লোকজন আজকে আন্দোলনে নেমেছে এবং সেই সোয়াই নদী খননের জন্য আজকে এখানে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে স্থানীয় জনতা সেই নদী খননের ইয়াকে কেন্দ্র করে আজকে তারা তাদের দাবি যে এই নদীটি খনন করার জন্য তারা গত মাসেও এই আলটিমেটাম দিয়েছিল যে সোয়াই নদী খনন করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের কাছে তারা দূর দাবি নিয়ে গত মাসেও তারা কিন্তু মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেই আলটিমেটামের পরেই কিন্তু এক মাস পরে আজকে আবার তারা সেই আন্দোলনে নামে এবং আজকে সোয়াই নদী খনন করার জন্য তারা সড়ক অবরোধ করে। আপনারা জানেন যে ঢাকা থেকে নেত্রকোনা যে সড়কটি ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের প্রায় 5 থেকে 6 কিলোমিটার দুই অংশেই যানজট শুরু হয়েছে, জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা একজনের সাথে কথা বলবার চেষ্টা করব। দাদা আপনি একটু বলবেন যে আসলে আজকে যে আন্দোলন সেই আন্দোলনে কেন আজকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন, একটু বলবেন আসলে কেন আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন? আমরা সোয়াই নদীর মুক্তির জন্য আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা সোয়াই নদীর মুক্তি চাই, ভূমিদস্যু দালালের হাত থেকে আমরা সোয়াই নদীর মুক্তি চাই। কেন এই নদীটা খনন হচ্ছে না, সমস্যাটা কি? সোয়াই নদীর যেই দালালরা আছে তারা দালালির মাধ্যমে সোয়াই নদীর খনন বন্ধ করে রাখছে, তাই আমরা আজকে এই সংগ্রামে লিপ্ত হয়েছি। আপনি শুনতেই পাচ্ছিলেন এখানে এখানে দেখতেই পাচ্ছেন সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে স্থানীয় জনতা সকলেই এখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাদের দাবি একটাই যে কোনো মূল্যেই হোক এই সোয়াই নদী খনন করতে হবে। এখানে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা আন্দোলন করছে। আসলে আপনারা যে আন্দোলনটা করছেন কেন করছেন আজকে? আমাদের মুখ্য বিষয় একটাই, এই সোয়াই নদী 200 বছর আগে যেভাবে ছিল, যেভাবে আমাদের বাপদাদারা দেখেছে এই সোয়াই নদীতে যেভাবে চলতো আমরা সেটা ফেরত চাই। এই শ্যামগঞ্জে আপনি যদি চিন্তা করেন আজ থেকে 1 বছর আগে বিশাল আকারে একটা আগুন লেগেছিল এই জায়গায়। যে আগুন লাগার কারণে সাধারণ যারা ব্যবসায়ী ছিল তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পানির জন্য। শুধুমাত্র এই নদীটা যদি হয়ে যায় তাহলে আমাদের পানির সংকট হবে না। আপনি একটা জিনিস কথা চিন্তা করবেন, আমি সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে চাই একটি কথা দিয়ে, আপনারা ছাত্র জনতা সবাই এই বিষয়টাকে শেয়ার করবেন। আমরা আমাদের নদী পুরোটাই খনন হয়ে গেছে, শুধুমাত্র এই বাজার সাইটের একটা অংশ একটা পরিবারের অংশের কারণে আমরা এটা করতে পারছি না। ধন্যবাদ। আপনি শুনতেই পাচ্ছিলেন আজকে যে সোয়াই নদী 13 কিলোমিটার খনন হওয়ার পরেও যে একটি অংশ প্রভাবশালী মহলদের কারণে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন সেটি খনন করতে পারছে না, যে কারণে বারবার আন্দোলন করেও তারা কোনো সফলতা না পেয়ে আজকে প্রায় 2 ঘন্টা যাবৎ নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করছে। এতে জনদুর্ভোগ। আপনি আসলে একটু বলবেন যে কি কারণে আপনারা আন্দোলন করছেন? আমরা আমাদের যে সোয়াই নদী শ্যামগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া একটা নদী, এই নদীটা হচ্ছে আমাদের কৃষি নির্ভর শ্যামগঞ্জের একটা টার্নিং পয়েন্ট। আমাদের এই শ্যামগঞ্জ নদীটা ভরাট করে ফেলেছে দালালরা, ওইখানে 5 তলা বিল্ডিং উঠছে, দালালরা তুলছে। আমরা সরকার পদত্যাগের পরে আমরা পতন ঘটাইছি ওই স্বৈরাচারী সরকারের, তারপরে আমরা যে এই সরকারকে আমরাই তো উত্থান ঘটাইছি, আমরা বিপ্লবী জনতারাই উত্থান ঘটাইছি। আমাদের চেষ্টা ছিল যে এই সরকার অন্তত আমাদের পক্ষে থাকবে, কিন্তু তারা আমাদের পক্ষে থাকে নাই। আমরা দীর্ঘ 1 মাস যাবত দৌড়াদৌড়ি করেছি পানি উন্নয়ন বোর্ডে, আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমাদের তারা কোনো ইতিবাচক বার্তা দেয় নাই। আজকে আমরা এখানে যখন আমাদের পিঠ থেকে গেছে, আমাদের আলটিমেটাম দেওয়ার পরেও যখন কাজ করা হয় নাই, তারপরে আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা কোথাও আমরা ঘরে ফিরবো না। আমাদের এই আন্দোলন আরও জোরালো হবে। সর্বহারা মানুষ, শ্যামগঞ্জের সর্বহারা মানুষ, কৃষক শ্রমিক দিনমজুর সর্বস্তরের মানুষ নেমে আসছে এই রাস্তায়। শুনতেই পাচ্ছিলেন এখানে যে আন্দোলনে তাদের একটা কথা, এখানে নদীটি যদি খনন হয় সেক্ষেত্রে এই এলাকায় যে নদীর নাব্যতা এবং পানির যে প্রবাহ সেটা ঠিক থাকবে এখানে আপনার। সে কারণেই তারা আজকে এই নদী খননের কারণেই কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্দোলনে আজকে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। সাধারণ জনতা থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষের দাবি একটাই, এই সোয়াই নদী খনন করা হোক। যতদিন পর্যন্ত এই সোয়াই নদী খনন করা না হবে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা জানেন যে দীর্ঘ 2 ঘন্টা যাবৎ এখানে ঢাকা ময়মনসিংহ সড়কের 2 অংশেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যে কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ
ধারণ করছে। এই মুহূর্তে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। পরবর্তী যে আপডেট আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল নেত্রকোনা শ্যামগঞ্জ বাজার থেকে সোয়াই নদী খননের সর্বশেষ আন্দোলনের চিত্র।